আমার যে ওরা যে একটা কথা বলে যে এই একটা হাদিসকে পেশ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাবা কি ছিলেন, জাহান্নামী ছিলেন, নাউজুবিল্লাহ। ওটা হাদিসটা হচ্ছে মুসলিম শরীফে আছে। এক সাহাবী আল্লাহর মরুভূমি অঞ্চল থেকে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার পিতা কোথায়? তখন আল্লাহ রসুল বলতেছে, ইন্না আবাকা ফিন নার, তোমার বাপ জাহান্নাম। একটু মন্তন মলিল করে মনে কষ্ট হয়ে চলে যাচ্ছে। তখন আল্লাহ রসুল বলতেছে, ইন্না আবি ও আবাকা ফিন নার, নিশ্চয় আমার বাবা এবং তোমার বাবা জাহান্নাম। আসো না এখন। তো এখানে আল্লাহ রসুল বলছে যে কি আবি, এ দলিল থেকে ওরা বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতা জাহান্নাম। নাউজুবিল্লাহ। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা আবেগেও অনেক কথা বলতে পারি, বিবেকে অনেক কথা বলতে পারি, দলিল ভিত্তিক অনেক কথা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, মানে ইয়া রাসূলুল্লাহ আপনার তাকাল্লুব স্থানান্তর হয়েছে সিজদাকারীদের মধ্যে। তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তোমরা জানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরে মুহাম্মাদি বাবা আদম থেকে শুরু করে এভাবে প্রত্যেক নবীর মধ্যে কি হয়েছে, স্থানান্তরিত হয়েছিল। যেহেতু আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, তাহলে আমি যদি তখনও নবী থাকি তাহলে আল্লাহ রসুল দুনিয়াতে আসা পর্যন্ত এটা হলো কিভাবে? তাহলে অবশ্য আল্লাহ রসুলের খিলকত আগে করেছেন। তো খিলকত যদি আগে হয় তাহলে এটা ওই খিলকতে নববিয়ত, নবী ইসলাম সৃষ্টিগত যে নূর, ওই নূরটা প্রত্যেক নবীদের ললাটে ছিল। এভাবে একজন থেকে একজন, একজন থেকে একজন, একজন থেকে একজন। তো আল্লাহ তাআলা বলছেন সিজদাকারী যারা আল্লাহর জন্য, মানুষ তাদের মাথাকে কি করে অবনত করে, আল্লাহকে মানে, তাদের মধ্যে আপনার স্থানান্তর। তার মানে আল্লাহ রসুল যে সকল পুরুষদের আল্লাহর কপালের মধ্যে আল্লাহ রসুলের নূর মোবারক স্থানান্তর হয়েছে, প্রত্যেকে সিজদাকারী আল্লাহওয়ালা ছিলেন। এটা কোরআনের দলিল। 2 নম্বর, আল্লাহ রসুল অন্য রায়তে বলছেন, লাম আজাল আনকুলা মিন আসলাবিল তাহিরিন, লাম আজাল আনকুলু মিন আসলাবিল তাহিরিন, অর্থাৎ লাম আজাল মানে সর্বদা, এটা ফেলে নাকেস, লাম আজাল মানে কি রে, সর্বদা, আনকুলু আমি নকল হয়েছি, স্থানান্তরিত হয়েছে, মিন আসলাবিত তাহিরিন পবিত্রদের পৃষ্ঠদেশ হতে। আসলাবিত তয়, সুলবুনের জামা আসলাব, সুলবুন মানে কি পৃষ্ঠদেশ, যেখানে পুরুষদের পৃষ্ঠদেশ, ওখানে সন্তান থাকে। তো প্রত্যেক পুত পবিত্র আসলাবদের, তাহিরিনদের আসলাবের মধ্যে আমি স্থানান্তর হয়েছি। তাহলে এদিকে কোরআন কিতাবুল্লাহর কথা কি, ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আবার রসুলও বলছেন, আমি যে সকল পুরুষদের পৃষ্ঠদেশে স্থানান্তরিত হয়েছি সকলে তহের ছিলেন, পুত পবিত্র। তহের কাকে বলে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাজাস, নাপাক। আর তহেরটা হচ্ছে নাজাসের বিপরীত। তহেরটা হচ্ছে কি রে, নাজাসের বিপরীত। কারণ যে তহের হবে সে না, তো আমরা কাপড়টা পাক, আর এটা কি নাপাক হতে পারবে? তার মানে এটা যখন পাক এটা পাক, এটা না পাক না। আই মুনাজ্জাহুন আনিন নাজাস, যে জিনিসটাকে আমরা পাক বলবো ওই জিনিসটার অস্তিত্ব মানে সেটি নাজাসত থেকে কি মুক্ত। তো আল্লাহর বলতেছেন সাজিদিন, আল্লাহ রসুলও বলতেছেন আমি তাহিরিন, আসলাবে তাহিরিনদের কাছে মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। আর তাহিরিন কারা? তাহলে অবশ্যই বুঝাচ্ছে তারা মুমিন হবে, কারণ মুশরিকরা তো কি নাজাস, মুশরিক কাফেররা তো কি রে নাপাক। তাহলে আল্লাহ রসুল বলতেছে আমি তহেরদের কাছে এসেছি, তহেরদের পৃষ্ঠদেশে এসেছি। এবং আল্লাহ রসুলের পিতৃপুরুষের প্রত্যেকে জান্নাতি ছিল, প্রত্যেকে মুমিন ছিল। এখন যে রায়ওয়ায়তটা ওখানে আছে, ওটার অনেক তদবিক দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। সেটা হচ্ছে আবুনের অনেক অর্থ আছে। আবুন মানে চাচা হয়, আবুন মানে কি হয় রে, আবুন মানে দাদা হয়, আবুন মানে উপরের পুরুষ, উপর বংশধরদের উপরদেরকে কি বলে আব, কি বলছি বুঝছো? যেমন একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে জাকাত তোলার জন্য পাঠিয়েছিল। তো
তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকাত দিচ্ছেন না। তখন আল্লাহ রসুলের কাছে যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকাত দেন, তো বলতে তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারটা ছেড়ে দাও, ইবনে আব্বাসের কথা, ইবনে আব্বাসের ব্যাপারটা ছেড়ে দাও, কারণ তিনি হচ্ছে কি আমার চাচা, মানে তিনি আমার বাপের মতো, আমার পিতা। তো ওখান থেকে একটা কায়দাও আছে যে আম্মুর রাজুলি সিনফু আবিহি, আম্মুর রাজুলি কোনো ব্যক্তির চাচা এটা বাপের মান জ্বালায়, কিসের মান জ্বালায়। আর যারা চট্টগ্রামিয়ান তারা বুঝবা, এই আবার অন্যরা বুঝবে, যেটাকে বলে বড় আব্বু, যেটা যারা থাকে ওদেরকে কি বলে ইতেরা করতে পারবে। আর ছোটো কিনে হয়তো ছোটো আব্বু, মানে বাপের বড় ভাইদেরকে বলে বড় আব্বু, ছোট যারা আছে ওদেরকে চাচাও বলে, ছোট আব্বুও বলে। তার মানে ওরাও ওদেরকেও আব্বু শব্দ ইউজ করতেছে না, তাহলে চাচাকে উপরের ব্যক্তিকে আব্বু শব্দটা ইউজ করতেছে। এবার কোরআনেও আছে বলতে, ওই যে কাফেরদেরকে যখন বলা হয় তোমরা তোমাদের এই ধর্মে ফিরে আসো, তখন বলে যে আমরা যাব না, আমরা ওই ধর্ম গণ্য করবো যাদেরকে, যে ধর্মের উপর আমাদের আবা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, যার উপর আমাদের পিতাদেরকে পেয়েছে, পিতা না এখানে, এখানে উত্তর হচ্ছে পূর্বপুরুষ। তাহলে আবুন শব্দটার ব্যাপক অর্থ আছে। তো আমরা যদি আবুনের অর্থ যদি চাচা ধরি, তো আল্লাহ রসুলের চাচা হইলে আবু জাহেল জাহান্নামী, ঠিক আছে। তো তাহলে তুমি কোরআন রসুলের শানে যখন কোনো কিছু আসবে, এটা এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেটা রসুল নবী রসুলের শান খাটো না হয় তাদের। আচ্ছা তুমি এটা দেখো না, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনার নসব যদি মুশরিক হয়, তাহলে ওনার কি এটা সম্মান হচ্ছে না, ওনার জন্য ইয়া হচ্ছে যে বদনাম হচ্ছে যে, মানে আল্লাহ রসুলের নসবের মধ্যেই মানে কি একটা দোষ চলে আসতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, মানে নবীর নসবের মধ্যে বংশের মধ্যে একটা ইয়া চলে আসতেছে। তো তাহলে এই জিনিসগুলো এভাবে খেয়াল করতে হবে। আর কোরআনের সাথে যখন হাদিসের দ্বন্দ্ব হবে, তখন কোরআন প্রাধান্য পাবে। কি প্রাধান্য পাবে? আল্লাহ বলতেছে তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আবার ওইদিকে বলতেছে আমার পিতা, তাহলে এটা আর এটা বেশ কম আছে। আর একটা কথা হচ্ছে, তাহলে যখন কোরআন হাদিস তা আর হচ্ছে কোরআন প্রাধান্য পাবে। আর কথা হচ্ছে বাবা, উনাদের মুশরিকিয়ত বা জাহান্নামী পাওয়ার জন্য উনাদের খারাপ কাজ সাবের করতে হবে না। আচ্ছা কেউ দেখো যারা বলতেছে জান্নাতি বা জাহান্নামে যারা বলতেছে নাউজুবিল্লাহি মিন যালিক, তারা তো এমন কাজ দেখাইতে হবে যে কাজের মাধ্যমে ওনারা জাহান্নামের কাজ করছেন, এমন কোনো বর্ণনা আছে? দেখো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এই কাজ করেছেন, মূর্তি পূজা করেছেন, মুশরিক ছিলেন, এ ব্যাপারে রেওয়ায়েত দেখো। কি বলছি বুঝছো? তুমি শুধু ওই হাদিস একটার উপর ভিত্তি করে বলে দিচ্ছ ও বাবা জাহান্নামে হওয়ার জন্য জাহান্নামের আমল করতে হবে, তো ঠিক আছে না রে। তারপরে হচ্ছে যে কি, দ্বিতীয়ত এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা জুহুরে নবুয়ত, এটা তো অনেক পরে, তো মাও পান নাই বাবাও পান নাই। বাবা তো আল্লাহ রসুলের ভেলাদতের আগে ইন্তেকাল করেছেন, মা তো আল্লাহ রসুল বালেগ হওয়ার আগে ইন্তেকাল করেছেন। তাহলে তো আমরা কাফের কাকে বলি? কাফের হচ্ছে যার কাছে আমি ইসলামের দাওয়াত পেশ করলাম এই ইনকার করছে, কাফের তো তাকে বলা হয়। কাফের যে কুফারে কুরাইশ যারা মক্কা ছিল, তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে, তারা মানে নেয়, এই জন্য না তারা কাফের, মুনকিরিন ইসলাম। তো এনাদের কাছে তো আর ইসলাম পেশ করে নাই, যে ওনারা এটাকে অস্বীকার করছে, এই জন্য ওনারা কাফের হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝছো কথাটা? আরেকটা হচ্ছে ওনারা যে সময় ছিলেন, এটা হচ্ছে আইয়ামে ফাতরাত, মানে ফাতরাতের সময়, যে সময় কোনো নবী পৃথিবীতে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং হযরত ঈসা আলাইহিস সালামের মাঝে 577 বছর গ্যাপ ছিল। কত বছর? এ সময় কোনো নবী ছিল না। আর তোমরা জানো ঈসা আলাইহিস সালামের যে দিন, এটাকে তারা ইনজিলের যে অনুসারী, তারা সবগুলোকে বিকৃতি করে ফেলেছে। তারপরেও একটি দল সত্যের উপর ছিলেন। কি বলছি বুঝছো? এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ঠিক আছে না? এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওটাও দোয়া করেছিলেন যে আমার যারা বংশধর হবে, আমি হাফেজ যে বলতে পারতেছি না, তাদেরকে আপনি মুসলমান হিসাবে কি রাখুন, মুসলিম হিসাবে ইয়া রাখুন। যেমন বলি ইব্রাহিম আল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইলু, তখন তিনারা যখন বাইতুল্লাহ শরীফের ইয়াগুলো যখন উঠাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দোয়া করলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নবীরা দোয়া করলে এটা কি কখনো ইয়া যায়, ফিরায়? হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আপনি তো সামি আলিম। এরপর আরেকটা দোয়া করেছেন,
রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার জন্য মুসলিম তথা আত্মসমর্পণকারী হিসাবে পরিণত করুন, অর্থাৎ আমাদেরকে মুসলিম বানিয়ে দিন। ওয়ামিন যুররিয়াতিনা, আমার যারা বংশধর আসবে, ওয়ামিন যুররিয়াতিনা, এবং আমাদের যে বংশধর আসবে, উম্মাতান মুসলিমাতান লাক, তার মধ্যে একটি উম্মত রাখবেন যারা আপনার প্রতি সবসময় মুসলিম আত্মসমর্পণকারী থাকে। ওয়া উম্মাতান মুসলিমাতান লাক, বুঝছো? তাহলে দেখো এরপর আবার রসুলের কথা দোয়া করেছেন। দেখো তাহলে আল্লাহ আগেরটাও দোয়া কবুল করেছেন, তার মাঝখানেরটা করবে না যে না, লাস্টেরটাও করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, তাদের মধ্যে এমন একজন আয়াত রসুল প্রেরণ করুন, মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব প্রজ্ঞা এগুলো শিখাবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবেন। তাহলে আল্লাহ প্রথমটাও কবুল করেছেন, শেষেরটাও মাঝখানটাও কবুল করবেন না যে না, প্রত্যেক দোয়াই কবুল করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া কীভাবে ফেরত যাবে? আর নবীদের দোয়া এটা মকবুল, কারণ তারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললেই দোয়া কবুল হয়। কি বলছি বুঝছো? তাহলে এটা ইয়া করে তো একটু ইসলাম আরও দোয়া করছেন না, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান, ওয়ামিন যুররিয়াতি, আমার বংশধরদেরকেও বানান। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কী দিতে লিখবে বিকি? তাহলে যেটাই হোক, তাহলে এই সমস্ত দলিল এটা বোঝাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বংশধরদের মধ্যে মুসলিম হওয়ার জন্য দোয়া করেছেন। তার মানে আর আমাদের নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, তাহলে আবার আল্লাহ রসুলও বলছেন আমি যাদের বংশে এসেছি প্রত্যেকে তহের। কোরআনেও বলতেছে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। তাহলে সব দলিল যদি একত্র করো, মূল দেখা যাচ্ছে আল্লাহ রসুল যে বংশে এসে প্রত্যেকে পুত পবিত্র ছিলেন। খেয়াল করছো তোমরা? মানে যোগসূত্রটা দেখো না, আল্লাহ বলতেছে আপনার তাকাল্লুব সাজেদদের মধ্যে, আল্লাহ রসুল বলছে লাম আজাল আনকুলু মিন আসলাবিত তাহিরিন। আবার ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করেছেন আমার বংশধরদেরকে আপনি উম্মতে মুসলিম হিসাবে পরিণত করুন, এরপরে আমার বংশধরকে আপনি এক মুকিমুস সালাহ, যারা নামাজ কায়েম করে তাদের অন্তর্ভুক্ত করুন। তাহলে এভাবে সকল দলিল যদি ইয়া করা হয়, এবং আল্লাহ রসুল অন্য জায়গায় অন্য অনেক দলিলে বলেছেন আনা সাইয়্যিদু উলদে আদম, আমি সকল বনি আদমের যত সন্তান আছে সকলের মধ্যে সর্দার, ওয়ালা ফাকারা, এটা নিয়ে আমি গর্ববোধ করছি না, এবং আমি বনি আদমের সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে কি হয়েছি, প্রেরিত হয়েছি, এটা নিয়ে আমি গর্ববোধ করছি না। তারপরে আরও কতগুলো দেখো না, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার শেকম মোবারকে ছিলেন, যে অনেক নূর, অনেক স্বপ্ন দেখতেন, তারপর অনেক আশ্চর্যজনক অনেক কিছু দেখতেন। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সহিহ হাদিস মিশকাত আছে, রসুল যখন জন্মগ্রহণ করেছেন, ও আচ্ছা আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন, আনা বিশারাতু ঈসা, যে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে যে সুসংবাদ দিয়েছেন একজন নবী আসবে, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে একটা সুসংবাদ দিয়েছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, এমন একজন সম্মানিত রসুলের সুসংবাদ প্রদান করছি, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। আবার এই জন্য আল্লাহ রসুল বলছে আনা বিশারাতু ঈসা ওয়া দাওয়াতু ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল ওই রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। তারপরে ওয়া রুইয়া উম্মি, এখন আমি আমার মায়ের ওই স্বপ্নের ফসল, আল্লাতি রাআত, যা তিনি দেখেছেন, হিনা হামালাতনি, যখন তিনি আমাকে গর্ভে ধারণ করেছেন, যে একটা নূর বের হয়েছে, আখরাজা লাহা নূরান, একটি নূর বের হয়েছে, যে আদাআত লাহা কুসুর আশ-শাম, যে নূরের মাধ্যমে পুরো কুসুরের শাম সিরিয়ার যে বালাখানাগুলো ছিল এগুলো নূরানি হয়ে গেছে। তাহলে তিনি যদি একজন কথার কথা জাহান্নামী ইয়া হতেন, তাহলে এত পুত পবিত্র স্বপ্ন কি আল্লাহ দেখাতেন? এটা আর কি এই যাবতীয় বিষয় আর কি। তো তাহলে এগুলো দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তারা জাহান্নামী কখনো নয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন।
এটা হচ্ছে কথা। এটা আর কি কার রাসূল ইসলামের পিতা, এটা ঠিক আছে তো। এগুলোর ইতিহাস আছে না, এগুলা কি এগুলো পরে ও হাদিস একটা পাইছে মা বুখারী শরীফের অ্যাপসে, মুসলিম শরীফের অ্যাপসে, আমার পিতা তোমার পিতা জানো এই ভাই তো আর দলিল লাগেন না। ইমামরা কি বলছে, ওরা কি বলতেছে, এগুলোর কোনো আছে, একটা শব্দের কত অর্থ থাকতে পারে, কত ব্যাখ্যা থাকতে পারে। ওই যে প্রথমে বললাম তোমার উসুলটা ঠিক করতে হবে যে আমার এমনভাবে কোরআন হাদিসকে কী করতে হবে, তাবিলগুলো করতে হবে যেভাবে কারণ নবী রাসূলদের শানে গুস্তাকি না হয়, বেয়াদবি না হয়। এটা হচ্ছে মূল কথা। তুমি একটা পেলাম, বর্ণনা করে দিলাম, আর এটার যে দলিলগুলো আছে, অনেকে বলে তো এটার উপর কোনো কিতাব না, অথচ যুগ যুগ ধরে এই যে আমি তোমাদেরকে এটা দেখালাম, এটা হচ্ছে ইমাম সুয়ুতি 6টা রিসালা লিখেছেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা যে জান্নাতি। রাসাইলুল ইমাম আল হাফিজ জালালউদ্দিন সুয়ুতি ফি নাজাতি ওয়ালিদিল মুস্তাফা। প্রথম নম্বর মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদিল মুস্তাফা। আত-তাজিম ওয়াল মিন্না ফি আন্না আবওয়াইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ, তারা জান্নাতে থাকবে। ঠিক বলছি, বুঝছো? তারপরে এভাবে নসরুল আলামিন আল মুনফিন ফি ইহয়াইল আবওয়াইন আশ-শরীফাইন, এটা আরেকটা, ওই ওনাদেরকে যে আল্লাহ রসুল জীবিত করেছিলেন। আল মাকামাতুস সুন্নিয়া ফি নিসবাতিল মুস্তাফাউইয়া আস-সুবুলুল জালিয়া ফিল আবাইল আলিয়া। এভাবে তিনি 6টা কি এই গুরুত্বপূর্ণ রিসালা লিখেছেন, একটা করে, এখানে সবগুলো একসাথে আছে। কি বলছি, বুঝছো হুজুর? তো এভাবে আরও অনেকেই লিখেছেন। মোট কথা হচ্ছে এমনভাবে আমরা নবী রাসূলদের শানের ব্যাপারে কথা বলতে হবে যে ব্যাপারে তাদের সম্মান বজায় থাকে। এটা তো আছে, এটাও আছে, লা তাজাল দোয়া রাসূলিকা দোয়া ইবাদিকুম বাদা, এটাও আছে। ওটা হচ্ছে আরেকটা বিষয়। তবে এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নসব শরীফ, যে একজন ওদেরকে জাহান্নাম বলা মানে কি, পুত্র নসবের সম্পর্কে কি হয়ে যাচ্ছে, ওই মানে একটা চলে আসতেছে। এগুলা পড়লে আরও অনেক কিছু, কিন্তু আল্লাহ রসুল আরও বলছেন যে আনা আনফুসাকুম নাসাবান ওয়া সিহরান ওয়া হাসাবান লাম ইয়াজালাল্লাহু ইয়ানকুলানি মিন আসলাবিত তাইয়্যিবাতি ইলাল আরহামিত তাহিরা। কত সুন্দর করে বলছে যে সর্বদা আল্লাহ আমাকে ইয়ানকুলানি, আল্লাহ আমাকে স্থানান্তর করেছেন মিন আসলাবিত তাইয়্যিবাতি, পুত পবিত্র পৃষ্ঠদেশ থেকে, ইলাল আরহামিত তাহিরা, যে রেহেম মোবারকে আমি ছিলাম। রেহেম হচ্ছে নারীদের আর সলব হচ্ছে পুরুষদের। তো ওদের রেহেম ছিল তাহেরা, পুত পবিত্র, তাদেরকে কখনো মানে কি কোনো খারাপ কিছু স্পষ্ট করে নেই। মুসাফফা, যারা সর্বদা সফি ছিলেন, পরিষ্কার পুত পবিত্র ছিলেন। মুহাজ্জাব, যার একই অর্থ এগুলো প্রায়, মুহাজ্জাব ছিলেন। লা তান সাইব শোবাতান ইল্লা কুন্তু ফি খাইরিহিমা, আমার যে বংশ সেখানে 2টা গোত্র ছড়িয়েছে, তবে আমি যে গোত্রে ছিলাম কুন্তু ফি খাইরিহিমা, 2টার মধ্যে সর্বোত্তমটাতে আমি ছিলাম। ফাআনা খাইরুকুম নাফসান ওয়া খাইরুকুম আবান, আমি আমার নফস ব্যক্তি হিসাবে, সত্তা হিসাবে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম, ওয়া খাইরুকুম আবান, পিতা হিসাবে আমি সর্বোত্তম। এর থেকে আর বড় দলিল কি হইতে পারে? কি বলছে, বুঝছো? বলতে গেলে অনেক দলিল আনছেন এখানে। যাক, তোমাদেরকে কিছু একটা ধারণা দিলাম আর কি, দরকার। ঠিক আছে না? তোমরা কোনো রাখবির জন্য